গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিউটি প্রোডাক্টসগুলোকে এবার বাজার থেকে তুলে নেওয়ার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে নোংরা এক চক্রান্তে মেতে উঠলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সিদ্ধার্থ হঠাৎ করে আয়ুষের কাছে গিয়ে যখন কিনা বলতে থাকে যে আয়ুষ আমাদের সামনে কঠিন বিপদ এবং ভয়াবহ দিন আমাদের সামনে আসছে, অপান্তের জন্য অপেক্ষা করছে, কারণ ওই দেবলীনা চ্যাটার্জি কোনো মতে চুপ করে বসার মতন পাত্রী নয়। ও রীতিমতো একের পর এক নোংরা চক্রান্ত করে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, কারণ ও কিছু কাস্টমারদেরকে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়ে আমাদের প্রোডাক্টস ব্যবহার করে নাকি তাদের স্কিনে সাইড এফেক্ট দেখা দিয়েছে। এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলে তাদেরকে আমাদের এগেনস্টে উস্কে দিয়ে আমাদের বাড়ির বাইরে এসে ঝামেলা করার জন্য ও প্রতিনিয়ত ইন্ধন জুগিয়ে যাচ্ছে। এবং আমার কেন জানি না ভয় করছে যে সত্যিটা যদি এটাই হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের প্রেস থেকে শুরু করে পুলিশের অবধি মুখোমুখি হতে পারে, এবং তাতে করে বৌদির উপর দিয়ে কতটা ঝড় হয়ে যাবে তুই সেটা একবারে ভেবে দেখেছিস? ঠিক সেই হিসেবে এই কথা বলতে না বলতে যখন কিনা হঠাৎ করে সিকিউরিটি গার্ড দৌড়াতে চলে আসে এবং আসা মাত্র যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম বাইরে কিছু কাস্টমার এসেছে যারা কিনা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিউটি প্রোডাক্টসগুলো ব্যবহার করে তাদের নাকি স্কিনের র্যাশেস দেখা দিয়েছে, এবং তারা সেই অভিযোগ তুলছে যে ইন্দ্রাণী গাঙ্গুলি যদি এই সমস্ত কিছুর জন্য মাথা নত করে তাদের কাছে হাত জোর করে ক্ষমা না চায় তাহলে তারা ইন্দ্রাণী গাঙ্গুলির এগেনস্টে নাকি পুলিশে কেস ফাইল করবে। এবং প্রেসের লোকেরাও সেখানে এসে হাজির হয়ে গেছে, তারা যাচ্ছে তাইভাবে খবর বানাচ্ছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সেখানে এসে সিকিউরিটি গার্ডকে বলতে থাকে যে সিকিউরিটি তুমি তাদেরকে দরজাতেই অপেক্ষা করতে বলো, আমি আসছি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা আমাদের এখন কঠিন অগ্নি পরীক্ষা দিতে হবে, কারণ ওই দেবলীনা রীতিমতো আমাদের এগেনস্টে চক্রান্ত করার জন্য আমাদের প্রোডাক্টসগুলোকে বাজারে লঞ্চ হওয়া থেকে আটকানোর জন্য ওই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করছে, যাতে করে কিনা আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিসের ব্র্যান্ডটা ও মুছে দিতে পারে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখি না কত দূর অবধি এগোতে পারে এই দেবলীনা, কারণ দেবলীনার এই ষড়যন্ত্র খুব একটা বেশি দিন ধারে টেকবে না, এবং এই সময়টা যদি কুসুম আমার পাশে থাকতো তাহলে হয়তো আমি আরও বেশি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে পারতাম এই পরিস্থিতি। কিন্তু কুসুমের যে কী হলো, কেনই বা ও আমাদের দিক থেকে এরকম করে মুখ ফিরে নিয়েছে, অভিমান করে বসে আছে, কেই বা জানে। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বাইরে বেরিয়ে আসে এবং সেখানে প্রেসের লোকেরা যখন কিনা মিথ্যে অভিযোগ এনে ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি খুব তো গর্ব করে আপনার বিউটি প্রোডাক্টসগুলোকে নিয়ে আপনি প্রেসের লোকেদের সামনে প্রায় সময় হাজির হন, কিন্তু আপনার বিউটি প্রোডাক্টসগুলো অর্গ্যানিক বলে আপনি যে লোক ঠকাচ্ছেন, আপনি যে লোকের সঙ্গে প্রতারণা করছেন সেটা তো সম্পূর্ণরূপে আজকে সুস্পষ্ট এবং প্রমাণিত, কারণ এখানে আপনাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ডের বিউটি প্রোডাক্টসগুলো ব্যবহার করে কাস্টমারদের স্কিনে সাইড এফেক্ট দেখা দিয়েছে, এবং তার থেকেও বড় কথা তাদের স্কিন র্যাশ বেরিয়েছে। এবং একটা মেয়ে হয়ে আপনি আরেকজন মেয়ের স্কিনের এত বড় ক্ষতি কী করেই বা করতে পারেন বলুন তো? গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজকে এতদিন ধরে তাহলে শুধু নিজেদের নাম কামিয়ে সফলের চূড়ায় রয়েছে, নাকি এটার পেছনে অন্য কোনো রহস্য আছে, নাকি আপনারা টাকা খাইয়ে এই ব্র্যান্ডটাকে শীর্ষে রেখেছেন বলুন তো? এর জবাব ইন্দ্রাণী গাঙ্গুলি আপনাকে দিতে হবে, কাস্টমাররা অপেক্ষা করছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।